নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। বলেছেন, কেউ জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দল গঠন করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা শিরোনামে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে কেউ যদি দ্বিতীয় পথ অবলম্বন করে তবে কারোর কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে এ সময় মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তবে গত 15 বছরের সাধারণ মানুষের রক্ত ত্যাগের প্রতি বেইমানি করা হবে। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকার দুর্বল, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। ইলেকশনের কথা বললে তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিরোধের প্রাচীর তুলে দেবেন না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।